শিক্ষকতার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা নেত্রকোনার জিন্নাতুল ইসলাম রিপোর্ট করেছেন প্রণব রায় রাজু। পেশায় একজন শিক্ষক, শিক্ষকতার বাইরের অবসর সময়ে বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন ও ছাত্রদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের শিক্ষক জিন্নাতুল ইসলাম। ছাত্র অবস্থা থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। ২০০৬ মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় গড়ে তোলেন সুফিয়া পোল্ট্রি খামার। এছাড়াও বাড়ির সামনে অবস্থিত পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ। এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় বস্তায় আদা চাষ। বাড়ির পাশের পতিত জমিতে উৎপাদন করছেন বিভিন্ন প্রজাতির শাকসবজি। নেত্রকোনা কৃষি বিভাগের সহায়তায় গড়ে তুলেছেন পুষ্টি বাগান। কৃষি এবং প্রাণী পুষ্টি চাহিদা পূরণে এবং প্রাক্তন ছাত্রদের বেকারত্ব দূরীকরণে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন নেত্রকোনা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক। তো ছাত্র জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধকতার মাঝে ছোটো আকারে শুরু করছি। তখনকার সময় আসলে পোলট্রির তেমন কোনো ভালো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না, মেডিসিন পাওয়া যেত না। শিক্ষকতার পাশাপাশি অবসর যে টাইমগুলো পাই, ওই টাইমগুলা আমার স্টুডেন্টদের আমি সাথে নিয়ে তাদেরকে হাতে কলমে যাতে প্র্যাকটিস করানো যায় এবং তারা যাতে উদ্যোক্তা হওয়ার মনোভাব। এতে একদিকে যেমন নতুন উদ্যোক্তা গড়ে উঠছে, অন্যদিকে স্থানীয় বাজারে উৎপাদিত পণ্য সরবরাহ করে চাহিদাও পূরণ হচ্ছে। নেত্রকোনা নিউজ 24 কে জিন্নাতুল তার উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রার গল্প শোনান এবং নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ দেন। প্রথমেই বড় অঙ্কের বিনিয়োগ না করে ছোট আকারে শুরু করুন। দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বড় প্রজেক্ট হাতে নেওয়া উচিত। পরিশ্রম ও একাগ্রতা থাকলে চাকরির পাশাপাশি সফল উদ্যোক্তা হওয়া যে সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ শিক্ষক জিন্নাতুল ইসলাম।